বাসর রাত। ঘরে ঢুকেই থমকে দাঁড়ালাম। লাল ঘোমটার নিচে বসে আছে একটা মেয়ে, যার গায়ের রং কুচকুচে কালো, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, কপালে বড় একটা টিপ। সাজসজ্জা আমার চোখে একেবারেই বেমানান লাগলো। মনে হচ্ছিল যেন একটা কালো ছায়া বিছানায় বসে আছে। আমি বললাম, তুই আমাকে আপনি করে ডাকবি, ঘনিষ্ঠ হওয়ার দরকার নেই। সে কিছু বলল না, মাথা নিচু করেই বসে থাকলো। আমার পরিবার যৌতুক বিরোধী, তাই বাবা তার গরিব বন্ধুর মেয়েকে পুত্রবধূ করে ঘরে আনলেন বিনা যৌতুকেই। আমি মেনে নিয়েছিলাম বাবার সিদ্ধান্ত, কিন্তু মনের ভেতরে অস্বস্তি থেকেই গেল। বন্ধুরা যখন বউয়ের সঙ্গে দেখা করার জন্য অনুরোধ করত, আমি এড়িয়ে যেতাম। লজ্জা পেতাম, রাতে দেরি করে ফিরতাম যাতে ওর মুখ দেখতে না হয়। অথচ সে প্রতিদিন আমার অপেক্ষা করত নিঃশব্দে। খেতে দিত, কথা বলার চেষ্টা করত, আর আমি চুপচাপ পাশ কাটিয়ে যেতাম। একদিন এক বন্ধুর জন্য একটি গিফট নিয়ে ফিরলাম। সে ঘুমিয়ে পড়েছিল সোফায়। ভাবলাম খেয়েছে তো, কখনোই আমাকে না দেখে খেতে বসতো না সে। ডেকে তুললাম, খেয়ে নিও, তারপর শো। পরদিন দেখি সেই গিফট বাক্স সে খুলে ফেলেছে, ব্যবহারও শুরু করে দিয়েছে। ওর চোখে মুখে ছিল এক অদ্ভুত আনন্দ। আমি কিছু বলিনি। প্রথমবার নিজে হাসলাম। মনের ভেতরে কোথাও যেন একটা পর্দা সরে গেল। তারপর একদিন সে বমি করল। বুঝলাম সে মা হতে চলেছে। শীতের এক রাতে মা বাবা গ্রামে চলে গেলেন, আমরা দুজন বাড়িতে। রান্না হয়নি। সে বলল, ভেবেছিলাম আপনি বন্ধুদের সাথে খেয়ে আসবেন, ফ্রিজে সামান্য ভাত ছিল। বললাম, চল বাইরে খেতে যাই। সে ইতস্তত করছিল, কিন্তু একা রেখে যেতে মন সায় দিল না। অবশেষে দুজনেই বের হলাম। বললাম, হাত ধর, না হলে হারিয়ে যাবে। সে আমার হাত ধরল। আমি ওর আঙুল চেপে ধরলাম। প্রথমবার মনে হলো এই মেয়েটা আমার কেমন একটা নির্ভরতার স্পর্শ। হোটেলে গিয়ে বললাম, তুমি আমাকে আর আপনি বলো না তো, এখন থেকে তুমি করেই ডেকো। সে মাথা নেড়ে সম্মতি জানালো। খাওয়ার সময় সে কিছু বলল না, বরং আমি জিজ্ঞাসা করলাম, তুমি আর কিছু খাবে? সেই মুহূর্তে অনুভব করলাম বদলে যাচ্ছি আমি। কয়েকদিন পর ওর জন্য শ্যাম্পু আনতে মার্কেটে গেলাম। প্রথমবার ওকে নিয়ে ঘুরতে বেরোলাম। বন্ধুরা দেখে বৌদি বলে সম্বোধন করলো, সম্মান দিল। ওর মুখে প্রশান্তির ছাপ ছিল, আর আমার বুকে এক অনির্বাচনীয় উষ্ণতা। 3 দিন পর নিজেই নিয়ে গেলাম ওকে মোটরসাইকেলে। ওর জীবনের প্রথম লং ড্রাইভ, আর আমার জীবনের প্রথম গর্বের মুহূর্ত বউকে নিয়ে। এরপর প্রতিদিন একটু একটু করে বদলালাম সব কিছু। বদলালাম আমিও। আমি প্রার্থনা করতাম সে যেন ভালো থাকে, যেন সন্তানসহ সুস্থ থাকে। কিন্তু ভাগ্য এতটাই দয়ালু ছিল যে ওকে সিজারে নেওয়া হলো। একবার, দুবার, বারবার সে বলল ভয় করছে, তুমি পাশে থেকো। আমি ছিলাম, হাত ধরেই ছিলাম। কিন্তু যখন সন্তান পেলাম, তখন আর তাকে পেলাম না। ওর নিথর দেহটা বুকে জড়িয়ে ধরেছিলাম শেষবারের মতো। চোখের পাতা নড়ছিল না, নিঃশ্বাস চলছিল না, কিন্তু আমি ওর নাম ধরে ডেকেছিলাম বারবার, ফিরে এসো, আমি আছি, উঠে দেখো প্লিজ। আমার বুকের ভেতরটা যেন হু হু করে ফেটে যাচ্ছিল। কেমন নিষ্ঠুর এই জীবন, যাকে ছুঁয়ে ভালোবাসা শেখা শুরু করলাম, সেই আমার হাত ছুঁয়ে চিরদিনের মতোই চলে গেল। আজও আমি ওর ছবির পাশে গিয়ে বসে থাকি অনেকক্ষণ। ফটো ফ্রেম ছুঁয়ে বলি, একটা রাত, শুধু একটা রাত ফিরতে পারো না? একটা গল্প বাকি ছিল, একটা সেলফি তোলা বাকি থেকে গেছিল। জানো, তোমায় বউ বলে ডাকা হয়নি কখনো, এখন খুব বলতে ইচ্ছে করে। আমি জানি ওর জীবদশায় ভালোবাসতে পারিনি আমি, কিন্তু আজ বুকের পাশে একটানা যেন চিনচিনে ব্যথা বাজে। তার নাম অপরাধ বোধে। আজ বুঝি ওই ছিল আমার জীবনের সবচেয়ে গভীর আলো, যে আলোকে আমি সারা জীবন ছায়া ভেবে দূরে ঠেলে দিয়েছিলাম। আর এখন সেই আলোকে খুঁজে বেড়াই শুধু কান্না ভেজা নিঃসঙ্গ রাতগুলোতে, স্মৃতির ভেতরে, আর ওর নাম লেখা বুকে জমে থাকা সেই নিঃশব্দ পাথরে। একটি গভীর সত্য উপলব্ধি করলাম সেদিন, রং নয়, হৃদয়ই মানুষের আসল সৌন্দর্য। কেউ একজন অন্ধকারের মতো গায়ের রং নিয়েও আপনার জীবনের আলো হয়ে উঠতে পারে।
যদি আপনি চোখ খোলা রাখতে জানেন।